হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য মাটনের একটি রেসিপি। সেটির নাম হলো মাটনের দো পেঁয়াজা। তো চলুন মাটনের দো পেঁয়াজাটা কীরকমভাবে বানানো হবে সেটা আপনাদেরকে দেখাই। ফার্স্টে আমি এখানে মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখানে 500 গ্রাম থেকে অল্প একটু বেশি আছে। আমি এবার এই মাটনটাকে ম্যারিনেট করে রাখবো। মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে দিয়ে দেবো একটু দই। আমি এরকম পরিমাণ মতন দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজটাকে আমি একটু গ্রেট করে রেখেছিলাম। আমি এখানে একটা মতন পেঁয়াজ নিয়েছি, একটা একটু বড় সাইজের। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুনটাকে আমি কুচি নয় গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দেব। আমি দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারেন। আমার যেহেতু কাঁচা লঙ্কাটা একটু ভালো লাগে সেই কারণে আমি একটু এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প একটু নুন। দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল। এবার আমি মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি হাত দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাটনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলে এসেছি, মাংসটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। মা বলল এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে। কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মাটনটা আমি যখন ম্যারিনেট করেছিলাম কী কী দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর আজ রবিবার মা মাংসটা বানাবে, তো এখন শেয়ার করব যে মা মাংসটা কিভাবে বানাবে, মানে মাটনের দো পেঁয়াজাটা কিভাবে বানানো হবে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা চাইলে এটা 1 ঘন্টা মতনও ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে কিছুটা উপকরণ আপনাদের দেখিয়ে দিই। নেওয়া হয়েছে রসুন, একটু গোটা রসুন, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নেওয়া হয়েছে আদা কুচি। মাটনের দো পেঁয়াজা বানানোর জন্য মা এখানে পেঁয়াজগুলোকে এরকম করে কেটে নিয়েছে। তেলটা এদিকে গরম হয়ে গেছে। ফার্স্টে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে, খুব একটা বেশি ভাজা হবে না। এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। মা এবার এটা একটা থালাতে নিয়ে নিচ্ছে। পেঁয়াজগুলো এই দেখুন ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে মা একটু চিনি দিয়ে দিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেওয়া হয়েছে দারচিনি, দিয়ে দেওয়া হয়েছে লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ, দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটু রসুন কোয়া, দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবার রসুন কুচিটা। এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করা হবে। দিয়ে দেওয়া হলো আদা কুচি। এবার এটা একটু ভাজা ভাজা করা হচ্ছে। মাটনের দো পেঁয়াজা কারা কারা খেতে পছন্দ করেন আমাকে বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এবার দিয়ে দেওয়া হলো নুন, স্বাদ মতো নুন দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে হলুদ। হলুদ দেওয়ার পর এটা একটু মিক্স করা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো মশলার পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মশলার যেটা গুলানো ছিল সে বাটিতে একটু জল নিয়ে ওটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে।
মা মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে। দিয়ে দেওয়া হয়েছে টমেটো পেস্ট। মশলাটা কিন্তু এখনই একটা কালার এসছে, খুব সুন্দর। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে এক এক করে মাটনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সবটাই ঢেলে দেওয়া হলো। রবিবারের দুপুর আর মাটনের দো পেঁয়াজা, সাথে ভাত, খুব দারুণ ব্যাপার। এবার মাংসটাকে ভালোভাবে কষানো হবে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেওয়া হলো, আবার কষানো হচ্ছে। একটু গরম জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর একটু গরম জল, আবার গরম জল দিয়ে আর একটু মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এটা আবার ঢাকা দিয়ে রাখা হবে। কিছুক্ষণ পর চেক করা হলো, এখানে মাংসের জলটা দেখুন অনেকটা শুকিয়ে এসছে আর মাংসটা একটু ফুটেও এসছে। এবার এর মধ্যে আর একটু গরম জল দিয়ে দেওয়া হলো, কারণ এই মাংসটা পুরোটাই কড়াইতে হচ্ছে, এর জন্য প্রেসার কুকার ইউজ করা হচ্ছে না। মা আর একটু মাংসটাকে চেক করে নিল মাংসটা ফুটেছে কিনা। এবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা 4টে দেওয়া হয়েছে। মাংসটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলাটা দিয়ে আর একবার একটু মিক্স করে নেওয়া হচ্ছে মাটনে। এর ওপর থেকে দিয়ে দেওয়া হলো ঘি। এবার এর ওপর থেকে যে পেঁয়াজগুলো আলাদা করে ভেজে রাখা হয়েছিল সেই পেঁয়াজ কিছুটা দিয়ে দেওয়া হলো। মাটনের দো পেঁয়াজাটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেওয়া হবে। গরম গরম মাটনের দো পেঁয়াজা রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে বলবেন কেমন হলো। মাটনের দো পেঁয়াজাটা আপনারা পরিবেশন করতে পারেন গরম ভাত কি রুটি, পরোটার সঙ্গে। পরোটার সঙ্গে তো এটা দারুণ লাগবে খেতে। আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর রেসিপিটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, রেসিপিটি যদি তাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি দিয়ে। ততক্ষণে টাটা।